ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো যে খবরের দিকে। বছরের প্রথম দিনেই ফের অশান্ত মণিপুর, চলল গুলি। মণিপুর ফের অশান্ত। বছরের প্রথম দিনেই মণিপুরে ফের অশান্তি, চলল গুলি। গুলিতে নিহত 4। মণিপুরের বিভিন্ন জায়গায় জারি কারফিউ। বছরের প্রথম দিনে ফের অশান্ত মণিপুর, চলল গুলি। গুলিতে নিহত 4। মণিপুরের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে কারফিউ। বছরের প্রথম দিনেই ফের অশান্ত মণিপুর। ঘটনা দুঃখ প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। বছরের প্রথম দিনে ফের অশান্ত মণিপুর, চলল গুলি। গুলিতে নিহত 4। বিভিন্ন জায়গায় জারি কারফিউ। বছরের প্রথম দিনে ফের অশান্ত মণিপুর, চলল গুলি। গুলি চলার ঘটনায় নিহত 4। বিভিন্ন জায়গায় মণিপুরের জারি করা হয়েছে কারফিউ। তল্লাশি চলছে। বছরের প্রথম দিনেই ফের অশান্ত মণিপুর। অশান্তিতে চলল গুলি। 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। বছরের প্রথম দিনেই মণিপুরে অশান্তি, ফের অশান্ত মণিপুর, চলল গুলি। বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে কারফিউ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, কি পরিস্থিতি এখন? না দেখো, যা পরিস্থিতি এখন, অন্তত মণিপুরের যে পাহাড়ি 5টি জেলা, সেই 5টি জেলাতে নতুন করে কারফিউ জারি করা হয়েছে এবং নাকা তল্লাশি চলছে। অন্তত 140টি জায়গায় নাকা চেকিং করা হয়েছে এবং সেখানে তল্লাশি চালানো হচ্ছে। এবং 4 ইতিমধ্যে যে নতুন করে যে মণিপুরে হিংসা ছড়িয়েছে তাতে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত। এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তিনি মণিপুরবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। জরুরি বৈঠকে বসেছেন এই মুহূর্তে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তার সমস্ত মন্ত্রী এবং শাসক দলের সব বিধায়ককে তিনি ডেকেছেন। ডাকার পরে জরুরি বৈঠক এই মুহূর্তে চলছে। নতুন করে গত 2023-এর মে মাসের 3 তারিখে যে সংঘর্ষ শুরু হয়েছিল মণিপুরে এবং মণিপুরে মাটি অশান্ত হয়ে ওঠে, তারপরে কিন্তু সেই অশান্ত মণিপুর এখনো কিন্তু এটা বলা যাবে না যে মণিপুর শান্ত হয়েছে। নতুন করে হিংসা ছড়িয়েছে এবং বছরের প্রথম দিন ফের রক্ত ঝরল মণিপুরে। এবং বিশেষ করে যে মণিপুরের যে পাহাড়ি যে সমস্ত জেলা, সেই জেলাগুলোতে এই মুহূর্তে নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবং 5টি জেলাতে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। যে থৌবল জেলা এবং মণিপুর ইস্ট, মণিপুর ওয়েস্ট অর্থাৎ মণিপুর পূর্ব, মণিপুর দুঃখবাস করছি, ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম এবং থৌবল, মূলত এই 3টি জেলাতে এবং তার সঙ্গে বিষ্ণুপুর যে জেলা, সেই জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে পুলিশের নাকা তল্লাশি চলছে এবং সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে সেখানে তল্লাশি চালানো হচ্ছে। থৌবলের যে প্রত্যক্ষদর্শী যারা সেখানকার স্থানীয় বাসিন্দা, তারা যারা জানাচ্ছেন যে অজ্ঞাত পরিচয় বেশ কিছু দুষ্কৃতী, তারা মুখ ঢেকে এসেছিল। তাদের হাতে অটোমেটিক ওয়েপন ছিল, অর্থাৎ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র তাদের হাতে ছিল। তারা গুলি চালায় এবং তার গুলিতে কিন্তু ইতিমধ্যে 4 জনের প্রাণ গেছে। যেটা জানা যাচ্ছে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। সুতরাং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এবং একটি ভিডিও বার্তায় মণিপুরের মুখ্যমন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি হাত জোর করে করজোড়ে মণিপুরবাসীর কাছে তিনি এই আর্জি জানিয়েছেন যে মণিপুর যেন কোনোভাবেই আবার নতুন করে অশান্ত না হয়ে ওঠে, মণিপুর যেন শান্ত থাকে। কিন্তু মণিপুর গত 2023-এর মে মাস থেকে যে মণিপুরকে অশান্ত দেখা যাচ্ছে এবং বারবার করে হিংসা ছড়াচ্ছে। কখনো কারফিউ জারি করা হচ্ছে, কারফিউ হয়তো তুলে নেওয়া হচ্ছে, আবার কারফিউ জারি করতে হচ্ছে। ইন্টারনেট পরিষেবা বারবার করে ব্যাহত হয়েছে। বেশ কিছু জেলাতে ইন্টারনেট পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এই পরিস্থিতিতে মণিপুরে কবে শান্তি ফিরবে সেই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তার কারণ আমরা দেখেছি যে সংসদে প্রধানমন্ত্রী বারবার করে বিরোধীরা যখন মণিপুর নিয়ে তার বিবৃতি দাবি করেছেন, প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে বক্তব্য রেখেছেন, কিন্তু বছরের প্রথম দিনে অশান্তি ছড়ানোর ঘটনা আর কয়েকদিন পরেই 14ই জানুয়ারি থেকে এই
ইম্ফল, মণিপুরের ইম্ফল থেকে কংগ্রেসের ভারত নিয়ে যাত্রা শুরু হওয়ারও কথা রয়েছে। তার আগে এই অবস্থায় বিশেষভাবে কি প্রশাসনিক স্তরে কোনো সিদ্ধান্ত, আরো নজরদারি বাড়ানো হতে পারে? হ্যাঁ দেখো, তুমি যেটা বললে একদম অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়, কারণ যেহেতু এই কংগ্রেসের যে ন্যায় যাত্রা সেটা শুরু হবে এবং ঘটনার পরেই সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেট, ঘটনার পরেই কিন্তু মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তার সমস্ত মন্ত্রী এবং শাসক দলের সব বিধায়ককে তিনি ডেকেছেন, জরুরি বৈঠকে বসেছেন এবং তিনি এইটা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন যে এই যে কংগ্রেসের যে ন্যায় যাত্রা শুরু হবে ইম্ফল থেকে, সেই ন্যায় যাত্রা যাতে কোনো রকম অশান্তি না ছড়ায়, কোনো রকম যাতে বিঘ্ন না ঘটে, তাহলে কিন্তু বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলাটা অনেক সহজ হয়ে যাবে, তাদের কাছে হাতিয়ার চলে যাবে। সুতরাং তখন যেন মণিপুর শান্ত থাকে, ইম্ফল শান্ত থাকে এবং কোনো রকম হিংসা না ছড়ায়, তার জন্য কিন্তু প্রশাসনিক স্তরে, তুমি যেটা বারবার করে বলছো, প্রশাসনিক স্তরে কিন্তু এন বীরেন সিং তিনি ইতিমধ্যেই কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাকে কেন এখনো পর্যন্ত মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়নি, বারবার করে বিরোধীরা অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর কাছে তাদের বিবৃতি দাবি করেছেন। প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছিলেন সংসদে, কিন্তু বিরোধীরা ওয়াকআউট করে চলে যাওয়ার পরে ফাঁকা সংসদে তিনি মণিপুর নিয়ে বিবৃতি দিয়েছেন। একদম মাত্র 36 সেকেন্ড তিনি বিবৃতি দিয়েছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত মণিপুরে যাননি। গত 2023-এর মে মাস থেকে যে হিংসা মণিপুরে ছড়িয়েছে, তারপরে কিন্তু প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত মণিপুরে যাওয়ার সময় পাননি। অমিত শাহ গিয়েছিলেন, তিনি বৈঠক করেছেন, কিন্তু কোথায় কাজের কাজ কিছু আমরা নজর রাখছি পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ দীপেন্দু ঘোষ, আমাদের অ্যাসাইনমেন্ট হেড, কথা বললাম তার সঙ্গে। ফের অশান্ত মণিপুর, বছরের প্রথম দিনেই চলল গুলি, নিহত 4 জন।